নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রথযাত্রার উপলক্ষে আজকের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনাদের মিষ্টি বানিয়ে দেখাবো বলেছি। এই দেখুন বন্ধুরা, এটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর কি মিষ্টি হবে আপনারা বুঝতে পেরেছেন। মতিচুর লাড্ডু বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা আবারও বলছি, পুরোটাই দেখতে থাকবেন। আর কি কি নিয়েছি সেটা খুব সামান্য উপকরণে বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলা যায় এই মতিচুর লাড্ডু। দেখুন কি কি নিয়েছি। এখানে রয়েছে ছোলার ডাল, চিনি, ছোট এলাচ, একটু সাদা তেল, লবণ নিয়েছি একটু, আর নিয়েছি একটু ফুড কালার। এবার আমি এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে। আর ডাল না ভিজিয়ে রাখলে হবে না বন্ধুরা। ভালো করে দেখুন, একদম ফুলে গেছে কতটা সুন্দর হয়ে। এবার এই ডালটাকে আমি বেটে নেব, বেটে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। এই দেখুন বন্ধুরা, ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে যত সামান্য লবণ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, যত সামান্য লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু মিষ্টি তৈরি হবে সেই জন্য আমি যত সামান্য লবণ দিয়েছি। দিয়ে এবার আমি এটা ভালো করে ফেটে নিচ্ছি, নিয়ে উনুনটা ধরিয়ে নেব, নিয়ে তেলে ফেলে ভেজে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আমি ছোট ছোট আকার দিয়ে ভেজে নেব। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, উনুনটা ভালো ধরেছে না। এরকম ছোট ছোট আকার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটু লালি লালি করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আবার কিছুটা এইভাবে আমি ছাড়ছি। একটু নেড়ে ছেড়ে দেবো।
সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছে। এবার এগুলোকে ঠান্ডা করে আবার গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা এই দেখুন কত সুন্দর মজমসে করে ভেজে নিয়েছি। এগুলো এবার একটু গুঁড়ো করে নিতে হবে। বাবা গরম, সবে তুলেছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখতে হয়েছে একদম সুজির মতন, মানে সুজি ভাজলে যেরকম দেখতে লাগে সেই রকম হয়েছে। এই রকম রাখতে হবে, তবে ভালো লাড্ডুটা হবে। মানে না, লাড্ডু যত পাকানো হবে তত ভালো হবে। একদম একদম মিহি গুঁড়ো করে নিলে খারাপ, মানে ততটা ভালো হবে না। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর এই দেখুন পিঁপড়েগুলো আমার চিনি নিয়ে সব চলে যাচ্ছে, এই ভর্তি হয়ে গেছে। এগুলোকে কি পিঁপড়ে বলো বলতো সুব্রত? খড়খড় করে চলে যাচ্ছে। এগুলো কিন্তু কামড়ায় না। ও, আরো এইরকম ধরনের একটা পিঁপড়ে রয়েছে, বাবা কামড়ালে জ্বালা জ্বালা করে। বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি। খুন্তির সাহায্যে পিঁপড়ে কটা আমি তুলে দেব। চিনির শিরাটা আমি ভালো করে করে নেব। আর বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দেব কিছু এলাচ দানা আর একটু ফুড কালার দেব। আগে এলাচ দানাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এলাচ দানাটা দেওয়া মানে একটু স্মেল হবে, সুন্দর একটা স্মেল বের হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দানাগুলো আর দিয়ে দেব একটু ফুড কালার। এবার চিনির শিরাটা একটু চিটচিটে ভাব হবে, তখন আমি এই যে ডালগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসেছে। একটু চিটে ভাব এসে গেলে আমি এসে গেছে, আর একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে ডালের গুঁড়োগুলো দিয়ে দেব। বন্ধুরা চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেব। এবার ভালো করে আমি এই চিনির শিরার সাথে মেখে নেব। বন্ধুরা এই দেখুন ভালো করে পাক দিয়ে নিয়েছি নাড়ুর চিনি রসের সঙ্গে। এই দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি কিছুটা কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন খেতে খুবই ভালো লাগবে। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আমি ভালো করে পাইল করে নেব, নিলে খেতে খুবই ভালো লাগবে।
এই দেখুন, এইভাবে নেড়েচেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কাজু বাদাম ভালো করে আমি তো মিক্সড করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি মতিচুর লাড্ডুর শেপ দেব। এই দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আস্তে আস্তে পাক দেব। এই গরম অবস্থায় দিতে হবে। এইভাবে আমি প্রথমে আগে সেট করে নেব, নিয়ে আস্তে আস্তে এইভাবে করে নেব। এই দেখুন বন্ধুরা, এবার এর উপরে একটা কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে নেব। এই দেখুন বন্ধুরা, মতিচুর লাড্ডু একেবারে রেডি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, একটা টেস্ট করার পালা। আপনাদের ভেঙে দেখাচ্ছি। এবার খেয়ে বলছি। উম সত্যিই বন্ধুরা অসাধারণ। আপনাদের আবারও বলছি, আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা বাড়িতে ঝটপট এইরকম মতিচুরের লাড্ডু বানিয়ে সকলকে পরিবেশন করবেন। দেখবেন সবাই মন থেকে খুবই খুশি হবে, আর খেতেও খুব সুস্বাদু। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।